গুণ রে দয়াল না থাক থাক আইতেছে আইতেছে চলবো নি চলবো চলবো তাহলে একটা তাকবীর দেন না যেখানে মিলাদ কিয়াম যেখানে আল্লাহর ওলি যেখানে আমরা আছি সেখানে সুদ ঘুষ যেখানে আমরা নাই সেখানে তার দু ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেউ যদি কাউকে সালাম দেয় সে যদি চুপ করে বসে থাকে বাবা ভাই একটু দিয়ে দেন আর রিয়াটা একটু কমায় মাইকটা ঠিক করেন নয়তো যে জিনিস আসতেছে কথা বলেন ঠিক কি না মাইক কিন্তু মিল্লা মারবে কেউ যদি কাউকে সালাম দেয় সে যদি হাসি মুখে জবাব দেয় প্রমাণ হলো তাদের মধ্যে বন্ধুত্ব আছে ঠিক কি না বলেন কেউ যদি কাউকে সালাম দেয় সে যদি চুপ করে বসে থাকে প্রমাণ হলো তাদের মধ্যে শত্রুতা আছে বলেন ঠিক কি না তো আমি যে সালাম দিলাম আমার পিছনের ভাইটি সালামের জবাব দিল না এটা কিসের আলামত হলো এত ডানা ভাই এত ডানা বেশি হয়ে গেছে তাহলে যারা সালাম মিস করেছেন আশা করি পিছনের লোকটি পর্যন্ত সালামের জবাব দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا سيد المرسلين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله وحده لا شريك له وحده بوحدة موحدة بوحدة موحدة بوحدة وحيدا وأحدا بلا مدد وجدد ونسب ووسب في الكمال وحده لا شريك له ولا ند له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا نذير له ولا جلد بلد ولد جسد رسو جزو نزو رزو عزملا ولا مقارن له ولا ممازم له ولا مداني له ولا مضارع له ثم نشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ونورنا ومنورنا وشفيعنا وأولى
يزيد حمد بعد حمده وأصحابه وأهل بيته وعلماء أهل سنته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق النبي أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت সকলেই জবান খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد نور নবীজির শুভ আগমনে এ জগৎ হইল উজালা ও মুমিন ভাই পড়েন দুরূদ সেই নবীর নামে নিরালায় আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد গায়েব খবর দি মুস্তাফা মেঘমালা ছায়া দিত হুজুরের মাথায় আল্লাহু আকবার আরে আমার নবী যখন রাস্তা দিয়ে চলতেন আমার নবী যখন রাস্তা দিয়ে যায় আসমানের মেঘমালা আমার নবীকে ছায়া দেয় সুবহানাল্লাহ রাস্তা দিয়া চলতেন যবে নবী মুস্তাফা মেঘমালা ছায়া দিত হুজুরের মাথায় ওরে পশু পাখি তরুলতা ওরে পশু পাখি তরুলতা
গায়েব খবর দিনে ওয়ালা এলো রে মক্কায় গায়েব খবর দিনে ওয়ালা এলো রে মক্কায় হযরত আলী আসরের নামাজ কাজা হইল ভাই রে ভাই ইয়াকি সারাই মদিনাওয়ালা আসমানে সূর্য উঠায় সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহর আওয়াজ তো কম কেন জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ আমার নবী কেমন নবী কেমন দয়ার নবী কেমন ক্ষমতাবান নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসরের নামাজ কাজা হয়ে গেছে আমার মায়ার নবী আঙ্গুলের ইশারা দিয়েছে আঙ্গুল মুবারকের ইশারার সাথে সাথে আসমানের মধ্যে সূর্য উঠে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ হযরত আলী রাসূলের নামাজ কাজা হইল ভাই রে ভাই ইয়াকি সারাই মদিনাওয়ালা আসমানে সূর্য উঠায় ওরে মাটির দেশে থাইকা নবী ওরে মাটির দেশে থাইকা নবী আসমানেতে হাত বাড়াই গায়েব খবর দিনে ওয়ালা এলো রে মক্কায় গায়েব খবর দিনে ওয়ালা এলো রে মক্কায় একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার জালা জোড়ায় না জালা জোড়ায় না রে জালা জোড়ায় না জালা জোড়ায় না রে ওর ভিতরে লাই গাছে নবীর প্রেমের আগুন রে জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না রে এটাই নবীর প্রেমিকদের পরিচয় কথা বলেন ঠিক কিনা আলহামদুলিল্লাহ আজ সুন্টিয়া চকপাড়া জামে মসজিদের এত বড় যাই হোক আজকে এই সুন্নি মহাসম্মেলনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন ইজম কলিজার টুকরা যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার অন্তর আড়ালে অবস্থানগত শ্রদ্ধেয় সম্মানিতা সরলা পরলা মা ও বোনেরা সে মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে দয়া ও মায়া করে অত্যন্ত ভালোবেসে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হয়ে একই জায়গায় জিলেমিলে বসার জন্য তৌফিক দান করলেন মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে জবান খুলে সকলে পড়েন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া আকামে ইমানদার মদিনাহ কে তাজদার নূরুন আলা নূর নূর নবী হায়াতুন নবী জিন্দা নবী গায়বের খবর দেনেওয়ালা নবী সমস্ত নবীদের নবী আল্লাহ বলেন আমি আল্লাহর নবী সুবহান
যুগে নবী তুমি সর্বগুণে গুণী নবীদের নবী তুমি গো তুমি রহমতের দরিয়া গো নবী নবী তুমি নবী আম্বিয়া নবী তুমি সাইয়্যিদুল আম্বিয়া তোমার লাগা বানায়াছে আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী নবী তুমি নবীউল আম্বিয়া নবী তুমি সাইয়্যিদুল আম্বিয়া ফুলসিরাতের ঘাটে গো নবী থাকিবেন দাঁড়াইয়া এই পাপী তাপী উম্মতের গো নবী নিবানি তোরা গো নবী নবী তুমি নবীউল আম্বিয়া নবী তুমি সাইয়্যিদুল আম্বিয়া সকলে বলেন না মারহাবা আলহামদুলিল্লাহ আজকে কেউ ওই মাহফিল এটা বাবা ওয়াজের মাহফিল কেউ বেয়াদবি করবো না আরে কত মাহফিল এরকম খবর আসে ওয়াজের মাহফিলের মধ্যে আসে কিন্তু ফিরে যাইতে পারে না এরকম শ্রোতাও আছে বক্তাও আছে কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম হুজুর আওয়াজ করতেছে মাত্র খুতবাটা পড়েছে আমার যুবক ভাইরা জানে ঠিক কিনা বলেন কিছুদিন আগে এক হুজুর ওয়াজ করতেছে যদিও তিনি ভিন্ন ঘরানার কিন্তু ওয়াজ করার সময় আহা দুনিয়া থেকে বিদায় নিয়েছে এজন্য বাবা এটা ওয়াজের ময়দান মজলিস আদবের সাথে বসে হুজুর যখন আসবে হুজুর আসলে কি আমরা বাইন্দা রাখবো নাকি আরে আপনারা হুজুরকে যতটা ভালোবাসেন হুজুর তার চেয়েও বেশি আপনারা ভালোবাসেন ঠিক কিনা বলেন আপনারা হয়তোবা জামালপুর নয়তোবা ধনবাড়ি থেকে আসছেন কিন্তু হুজুর তো সেই ব্রাহ্মণবাড়িয়া হুজুর কয় না আমি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান ঠিক কিনা কন আবার হুজুরের একটা ডায়লগ আছে সবাই চিনেন ঢেলে দেই সাতও দিছে না পানি একটু জিকির করবেন নি ইনশাআল্লাহ হ্যাঁ সকলে একটু জিকির করে ইসমে জাত আল্লাহ 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 ও আল্লাহ রে মন আল্লাহ করে জপনায় আমার আল্লাহ ও আল্লাহ রে মন আল্লাহ করে জপনায় আমার মাওলার জিকির আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না আমার আল্লাহ ও আল্লাহ রে মন আল্লাহ করে জপনা আল্লাহ 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 আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজকে এই মাহফিলের মধ্যে প্রধান যিনি আলোচক, প্রধান বক্তা, প্রধান মেহমান হুজুর চলে আসলেই আমরা আপনাদের সামনে দিয়ে দিব ইনশাআল্লাহ। এর আগে আসেন, কিছু গুরুত্বপূর্ণ আমাদের কথা শোনার দরকার আছে না নাই? আমার যুবক ভাইরা দেখি, আমার যুবক ভাইরা আছেন তো? আমি যখন বসছি দেখছি মোটামুটি মাঠের সাইড দিয়ে খালি ছিল, এখন তো মোটামুটি দেখি মোটামুটি ভরপুর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন, পুরা প্যান্ডেল ভরপুর। আচ্ছা, এখানে কি এই তাহিরি হুজুরের মাহফিলে আজকে প্রমাণ হয়ে যাবে যুবক ভাইয়েরা বেশি আসছে নাকি যারা বিবাহিত তারা বেশি আসছে? হ্যাঁ, একটা প্রমাণ হয়ে যাক আজকের এই ময়দান থেকে, সুন্টিয়া এই আজকের এই ময়দান থেকে প্রমাণ হয়ে যাক আমার যুবক ভাইয়েরা বেশি নাকি বিবাহিত যারা আছেন তারা বেশি। একটা প্রমাণ হয়ে যাক। এটা আপনারা চান কি চান না? তাহলে আমি একটা তাকবীর দিব, যে তাকবীরের মধ্যে যারা বিবাহ করেছেন, যারা যুবক ভাইরা বিয়ে করেছেন তারা তাকবীর দিবেন। এই যুবক যারা বিয়ে করো নাই, আহা, যেমন শিমুলের তুলা বাতাসে ওরে রে, সেই মতো উড়াইলা আমার প্রাণ, তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চান, বলেন তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চান। তাহলে তাকবীরটা এখন দেওয়া যায়। সবাই চুপ, কোন আওয়াজ হবে না। এখন যারা যুবক ভাই বিয়ে করে ফেলেছেন, যুবক বলেন, মুরব্বী বলেন, মধ্যবয়সী বলেন, তারা তাকবীরটা দিবে। যারা যুবক ভাই বিয়ে করেন নাই তাকবীরটা দিবেন না। সকলে প্রস্তুত? কাশি দিয়ে হ্যাঁ, তাকবীর দিচ্ছি। নারে তাকবীর। একশো টাকা 60 দেওয়া যায়, কি বলেন? হ্যাঁ, আচ্ছা 80 দিলাম। 80 তো দেওয়া যায় না, তারপর 80 দিলাম। এখন দেখা যাবে যুবক ভাই কাশি দিলাম। এখন যারা বিয়ে করেন নাই তারা তাকবীর দিবেন। নারে তাকবীর। আর গায়া যারা যুবক ভাই তারা দিচ্ছে আল্লাহু আকবার বলে। এখন সবাই জুড়ে একসাথে এক কণ্ঠে তাকবীর হবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। আজকের মাহফিল নারে তাকবীর, নারে রিসালাত। মারহাবা, মারহাবা। এবার আসেন, আমার তাহিরি ভাইজান চলে আসছে মনে হয়। যাই হোক, আপনারা দোয়া করেন হুজুর যেন তাড়াতাড়ি আমাদের সামনে চলে আসে। এখন আমি আপনাদের সামনে কয়েকটি কথা রাখবো শুধুমাত্র।
আমার প্রাণের যুবক ভাইয়েরা মনোযোগ দেন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে আয়াতটি কারিমার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আমি আল্লাহর বন্ধু, যারা আমি আল্লাহর মুমিন বান্দা, তাদেরকে আমি আল্লাহ লা খাউফুন আলাইহিম, আমি আল্লাহর কোরআন অনুযায়ী ঘোষণা, আমি আল্লাহ তাদের কোন দুনিয়ার মধ্যে চিন্তাও নাই, ভয়ও নাই। সুবহানাল্লাহ বলেন। বাবা এ কে জানি লাইট মারতেছে, এ যুবক এ লাইট মারতেছে কে? এই দেখেন তো কে জানি চোখের মধ্যে লেজার লাইট মারলো। গভীর মনোযোগ। আমার প্রাণের যুবক ভাই, এই আয়াতে কারিমা কেন আমি তেলাওয়াত করলাম? আমরা এখন আমার ভাই তাহির ভাই তিনি আসতেছেন, তিনি আসল মধু দিবে, ঠিক কিনা বলেন? তিনি সকাল হোক, তিনি দুপুর হোক, তিনি ফজরের আগেও যদি আসে, রাত্র 12টাও যদি আসে, তিনি আসা শেষ। মাহফিলের যে প্যান্ডেল থাকে, সমস্ত প্যান্ডেল গুলি মানুষ দিয়া ভরপুর হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের যুবক ভাইরা, চলেন আমরা চলে যাই। আমি এই আয়াতে কারিমা তেলাওয়াত করে চলে, আমার নবী খাবার খায় কি করে, আমার নবী ঘুমায় কি করে, আমার নবী ওই জায়গায় নামাজ পড়ে কিভাবে, এই রকম প্রশ্ন আমাদের মধ্যে পড়ে। আমি বলবো বাজান, আমার মায়ের নবী, আমার দয়ার নবীর কথা আপনি বললেন, কিন্তু বাবা আপনি যখন আপনার মায়ের পেটের মধ্যে ছিলেন, আপনার মায়ের পেটের মধ্যে থাকা অবস্থায় কিন্তু আপনি দুনিয়ার জিনিসপত্র খান নাই, খাবার খান নাই, তারপরেও আপনি কিভাবে ওই মায়ের পেটে আপনি বেঁচে রইলেন? সেই জবাব যেদিন দিবেন, আমরাও আপনার প্রশ্নের উত্তর দিব, কথা বলেন ঠিক কিনা? এবার আসেন গভীর মনোযোগ। ও আমার যুবক ভাই, দিলের কান লাগায় শুনেন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক ওলিদের কথা বলেছেন। এই ওলি কখন এসেছে? আমরা মনে করি নবীরা চলে যাওয়ার পরে ওলি আসছে, না। ওলি কখন আসছে? একদিন আমার মায়ের নবী, দয়ার নবী, দু জাহানের বাদশা নবী, আশিক রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মায়ার নবী ডাক দিয়েছে, ও বেলাল এদিকে আসো, ও বেলাল এদিকে আসো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কদম মোবারকে হাজিরা দিয়ে দিলেন। নবী ডাক দিয়া বলে, বেলাল মাত্র তোমার হায়াত দুনিয়ার জমিনের মধ্যে 7 দিন। জোরে বলেন কয়দিন? আমার মায়ের নবী ডাক দিয়া বলেন, ও বেলাল আর মাত্র 7 দিন তোমার হায়াত। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের নবীজির কদম জড়ায়া ধরলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া বললেন, ও মায়ের নবী,
আপনি যা বলবেন তাই তো সত্য, আপনি যা বলবেন। বাবা এখান থেকে আকীদা প্রমাণ হয়ে যায়। সাহাবীদের আকীদা ছিল আমার নবী সব কিছু আমার আল্লাহ যা জানাইছেন সমস্ত গায়েব জানেন। কথা বলেন ঠিক কিনা? এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ও মায়ার নবী, আপনি যা বলবেন সবই তো সত্য। এবার নবী বলতেছেন, ও বেলাল, যে ব্যক্তি আমি নবীর সুন্নাত আদায় করলো না সে আমার উম্মত না। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে কান্দে, ও মায়ার নবী, আমি এখন কি করব গো দয়ার নবী? এবার নবী কই, বেলাল তোমার বিবাহ করা লাগবে। এবার যখন এই কথা বেলাল শুনলো, বেলালের চোখ দিয়ে আরো জোরে পানি পড়ে। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ডাক দিয়ে বললেন, ও মায়ার নবী, ও দুজাহানের বাদশা নবী গো, আপনি নবী তো জানেন আমি বেলাল হচ্ছি গোলামের ঘরে গোলাম। আমি যেমন গোলাম আমার বাবাও ছিল গোলাম। আমার কাছে এই মদিনার মধ্যে কার মেয়ে আমার কাছে বিবাহ দিবে? এবার আমার নবী ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা কই, ও আমার আবু বকর ওমর কই, ও উসমান আলী কই? এবার যখন সমস্ত সাহাবী ডাক পাইলেন, নবীর সামনে হাজির হয়ে গেলেন। নবীর সামনে হাজির হইয়া এবার ডাক দিয়া বলতেছে, ও মায়ার নবী, আপনার গোলামগণ আপনার সামনে হাজির হয়ে গেছে। ও মায়ার নবী, আপনি ডাকছেন, আমরা হাজির হয়ে গেছি। নবী বলতেছেন, বেলালকে বিবাহ করানো লাগবে। ও সাহাবীরা, বেলালের জন্য পাত্রীর প্রয়োজন, পাত্রী খোঁজা শুরু করে দাও। প্রথম দিন আবু বকর চলে গেলেন মদিনার মধ্যে, যায়া বলতেছে, ও মদিনাবাসী, কে আছো? তোমাদের কন্যা, তোমার কন্যাকে বেলালের সঙ্গে বিবাহ দিবা। এই কথা যখন বলল, অনেক মানুষ হাজির হয়ে গেল। এবার আবু বকরকে ডাক দিয়ে বলতেছে, ও আবু বকর, ওই বেলাল, যেই বেলাল নবীর মুয়াজ্জিন, ওই বেলাল যে আযান না দিলে ফজরের নামাজের ওয়াক্ত হয় না। আবু বকর ডাক দিয়া বলতেছে, হ্যাঁ ওই বেলাল। আরে যে আবু বকরের কথা বলতেছি সেই আবু বকরের পরিচয় নাও। সেই আবু বকর কে? আমার নবী একদিন বললেন, ওরে আবু বকর, আল্লাহ বলেছে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে। ওরে আবু বকর, এই মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে। 6 মাস হয়ে গেল আমার মায়ের নবী একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজায় সামনে এসে হাজির হইয়া শুধুমাত্র সালাম দিয়েছে আমার নবী। সালাম দেওয়া মাত্র গভীর রজনীতে আবু বকর তার ঘরের দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। এবার যখন আবু বকর দরজা খুললো, আমার মায়ের নবী এবার ডাক দিয়া বললেন, কিরে আবু বকর, তুমি ঘুমাও না? ওরে আবু বকর, গভীর রজনী হয়ে গেছে, তোমার বিসমিল্লাহির রহমানির রহিম। সুরকিয়া চত্বরা
দিনব্যাপী ইসলামী সুন্নি মহাজ সমাবেশে পর্যায়ে আসন গ্রহণ করবেন আজকের তৃতীয় দিনের সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম বিদ্যায়তন শাখার বিপ্লবী সভাপতি জনাব জিয়াউল হক মাস্টার সাহেবকে আসন গ্রহণ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। এই পর্যায়ে আসন গ্রহণ করবেন প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়া নিভাই, ঠিক কিনা বলুন? মুর্শিদের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়া নিভাই, কি দিয়া নিভাই রে জালা, কি দিয়া নিভাই রে জালা, ও মোর জালা রে জালা কি দিয়া নিভাই। নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন তাহিরি রইলা কোথায়, ঠিক কিনা বলে? নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়, এখন বলো রইলা কোথায়? ও মোর জালা রে জালা কি দিয়া নিভাই, প্রীতি শিখায়া কই রইলা লোকায়া, এখন এই পাগলদের হবে কি উপায়, ঠিক কিনা বলেন? এখন এই পাগলদের হবে কি উপায়, জালা কি দিয়া নিভাই। যে কথা বলতেছিলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার মায়ার নবী দরজার কিনারায় এসে মাত্র সালাম দিয়েছেন। সালাম দেওয়ার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিয়েছে। আমার দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বললেন, ও আবু বকর তুমি কি ঘুমাও না রে আবু বকর? আবু বকর ডাক দিয়ে বলতেছে, ও মায়ার নবী ও দয়ার নবী রহমাতুল লিল আলামিন, ও নূরের নবী, আপনি যেই দিন থেকে বলেছেন ও আবু বকর মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাগবে, ও মায়ার নবী ওই দিন হতে ওই রাত্র হতে ও মায়ার নবী আমার চোখে ঘুম নাই না গো নবী না। শুধু আমি একা ঘুমাই না, শুধু তাই না আমার কন্যা আয়েশাও ঘুমাই না। ও মায়ার নবী আমি মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য 2টা উট কিনেছি। ও মায়ার নবী আপনি নবীর রহমত, আপনি নবীর মায়ায় ওই 2টা উট ঘুমায় না। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? একবার জোরে বলা যাবে কি ইয়া ওয়ালিয়াল্লাহ? আবু বকর যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাত্রী আনার জন্য গেলেন, ওই মক্কাবাসীর ওই মদিনাবাসীর অনেক লোক রাজি হইল নবীর সাহাবী বেলালের সঙ্গে তার কন্যাকে বিবাহ দিবে। কিন্তু যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন বেলালের হায়াত মাত্র 7 দিন, জোরে বলেন কয় দিন? এই ওয়াজ কি মনে আছে? যখন বললেন 7 দিন, ওই 7 দিন বলার পর
এবার ওই মক্কার লোকেরা তাদের ঘরের মধ্যে ফিরে গেল, কেউ বিবাহ দিতে রাজি হইল না। আবু বকর চলে আসলেন। এবার নবীর সাহাবী হযরতে উসমান জিন্নুরাইন, যিনি ছিলেন দুই নূরের মালিক, কেমনে হয়েছে? আমার নবী বলেন, আমার দুই কন্যাকে বিবাহ করার কারণে উসমান হয়ে গিয়েছে দুই নূরের মালিক। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, একইভাবে ফিরে আসলেন, পাত্রের খবর নাই। এবার চলে গেলেন হযরতে উমর। আরে কেসে উমর? উমরের যখন মুসলমানের সাথে কোনো সম্পর্ক নাই, কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, একদিন আবু জাহেল ডাক দিয়ে বললেন, ও মক্কাবাসী কে আছো? আমার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্লা এনে দিতে পারবা? এই কথা যখন বলল, তখন আবু জাহেল আর বলল, যদি কেউ এনে দিতে পারো আমি তার জন্য বড় পুরস্কারের ব্যবস্থা করব। এই কথা যখন বলল, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন খবরটা চলে গেল, ওমর দাঁড়ায় গেছেন। এ আবু জাহেল, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্যাণ যদি আনার পরে তুমি বড় অঙ্কের পুরস্কার না দাও, তোমার অবস্থা কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মতো হয়ে যাবে। এবার ওমর চলে গেলেন কোথায়? যেখানে আমার নবী সাহাবীদেরকে হাদিস দরজ দিতেছিলেন আমার নবীর কল্যাণ আনার জন্য। যখন যাওয়া শুরু করলেন, রাস্তার মাঝখানে হযরতে ওমর তার এক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। যখন দেখা হয়ে গেছে, এবার বলতেছে, ওমর কোথায় যাও? এর ওমর কোথায় যাও? বলতেছে, আমি যাইতেছি নবীর দরবারে, আমি যাইতেছি রাসূলের দরবারে। বলে, রাসূলের দরবারে পরে যাইবা, তোমার ঘরের খবর জানোনি? বলে, কি হয়েছে আমার ঘরে? বলে, তোমার ঘরের মধ্যে তোমার বোন এবং তোমার ভগ্নিপতি মুসলমান হয়ে গিয়েছে। শুধু তাই না রে ওমর, শুধু মুসলমান হয়ে শেষ করে নাই, তারা তোমার ভগ্নিপতির বাড়ির মধ্যে কুরআনুল কারীম শিক্ষা দিতেছে। এবার উমরের মেজাজটা আরো গরম হয়ে গেল। এবার উমর রাগান্বিত, উমর বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্লা পড়ে আনবো, আগে আমি আমার ঘর ঠিক করি। ওমর চলে গেল তার বোনের বাড়িতে। যায়া হযরতে উমর এবার ওই ঘরের মধ্যে থেকে কি যেন একটা মধুর সুরের আওয়াজ আসতেছে। কিসের আওয়াজ? উমর কতক্ষণ দাঁড়ায় শুনলেন। ঘর থেকে যখন তার বোন টের পেয়ে গেল উমর হাজির হয়ে গেছে। এবার যেই ব্যক্তি কুরআনুল কারীম শিক্ষা দিতেছিলেন, নবীর শ্রেষ্ঠ সাহাবী, নবীর শ্রেষ্ঠ কারি ওই মুহূর্তে ছিলেন, তিনাকে আলাদা একটা রুমের মধ্যে নিয়ে গেল। এবার ওমর যখন দেখলো কুরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ হয়ে গেছে, ওমরের মেজাজটা বড় গরম। এবার ওমর একটা লাঠি দিয়া তার বোনের ঘরের দরজাটা ভেঙে ফেলল। এবার ওমর যায় তার বোন এবং তার ভগ্নিপতিকে ওমর যায় প্রশ্ন করেছে, ও আমার বোন ভগ্নিপতি, তোমরা নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছো, কথা সত্য কিনা? এই কথা যখন বলল, এবার তার বোন আর ভগ্নিপতি জবাব দিল, হ্যাঁ, আমরা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। এই কথা যখন বলল, সাথে সাথে ওমরের মেজাজটা গরম। এবার ওমর তার বোন এবং তার ভগ্নিপতিকে
নবীজিকে আঘাত করতে শুরু করলো, আঘাত করতে করতে রক্তাক্ত করে ফেললো। এবার যখন রক্তাক্ত করে ফেললো, এবার উমর তার মেজাজ যখন ঠান্ডা হয়ে গেল, এবার হযরতে উমর চুপ হয়ে বসলেন। বসার পর তার বোন পা জড়ায় বলতেছেন, ও ভাই তুমি আমাকে মারিও না, আমার স্বামীকেও তুমি মারিও না। বলে উমর বলতেছেন, তাহলে আমার একটা কথা। বলে ভাই কি কথা বলেন? বলে ঘরের মধ্যে ঢোকার আগে আমি শুনেছি। আরে উমর ডাক দিয়ে বলতেছেন, ও বোন, আমি ঘরের ভিতরে ঢোকার আগে শুনেছি এই ঘরের মধ্যে কি যেন একটা মধুর সুর বাইর হয়েছে। তোমরা কি ওই মধুর সুরটা আবার পড়বা নাকি? তোমরা আমাকে আবার শোনাও। এবার নবীর শ্রেষ্ঠ সাহাবীকে নিয়ে আসলেন। বিসমিল্লাহির রহমানির রহিম।